আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সি প্লাস প্লাস শিখার দ্বিতীয় নম্বর টিউটোরিয়ালে আপনাদের সবাইকে জানাই প্রোগ্রামিং মজা চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। তো আজকের এই টিউটোরিয়ালে আমরা কোডিং এর জন্য প্রয়োজনীয় দুটি মূল টুল কোড এডিটর এবং কম্পাইলার সম্বন্ধে জানব। আমরা এদের কাজ এবং সেটআপ করার নিয়মও শিখব। তো চলুন জানা যাক কোড এডিটর কি। কোড এডিটর হলো প্রোগ্রামারদের জন্য তৈরি করা বিশেষ ধরনের টেক্সট এডিটর। অর্থাৎ ধরুন আমরা যেমন আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র খাতার মধ্যে নোট করে রাখি, ঠিক সেভাবে কম্পিউটারকে নির্দেশনা দেওয়ার জন্য যে কোডগুলো আমরা লিখব, সেই সমস্ত কোডগুলো লেখার জন্য এক ধরনের সফটওয়্যার থাকে, যেটাকে আমরা নাম দিয়েছি কোড এডিটর। এই কোড এডিটরটি আমাদের লেখা এবং আমাদের কোডগুলোকে যাতে সহজভাবে আমরা রাখতে পারি সেই বৈশিষ্ট্যটা ধারণ করে। তো কোড এডিটরের কয়েকটি কমন বৈশিষ্ট্য হচ্ছে সিনট্যাক্স হাইলাইটিং, যেমন আমাদের কোডের সিনট্যাক্সগুলোকে হাইলাইট করতে এটি আমাদের সাহায্য করে। তারপর হচ্ছে অটো কমপ্লিট, অর্থাৎ আমরা যদি কোনো কোড লিখতে যাই তাহলে সেই কোডের অল্প একটু আমরা যদি লিখি তাহলে আমাদেরকে এটি কিছু জিনিসপত্র সাজেস্ট করে, যেমনটা আমরা আমাদের কিবোর্ডে দেখতে পাই। আমরা যখন কিবোর্ডের মধ্যে কোনো ওয়ার্ড আমরা টাইপ করতে চাই, তখন কিবোর্ড যেমন আমাদেরকে অনেকগুলো ওয়ার্ড সাজেস্ট করে, ঠিক সেভাবে এগুলো আমাদেরকে কি করে, আমাদের কোডগুলো সাজেস্ট করে থাকে। তারপর হচ্ছে কোড ফোল্ডিং, কোডের অংশগুলোকে গুজে রেখে সুব্যবস্থাপূর্ণ রাখতে সাহায্য করে। অর্থাৎ আমাদের যে কোডগুলো আমরা লিখবো সেগুলোকে একটা সুন্দর স্ট্রাকচারে সাজিয়ে রাখবে, যাতে করে আমরা কোডগুলো সুন্দরভাবে পড়তে পারি। তারপর হচ্ছে ভার্সন কন্ট্রোল ইন্টিগ্রেশন, অর্থাৎ সময়ের সাথে যদি আমরা আমাদের কোডগুলোকে কোনো পরিবর্তন করি, যেমনটা ধরুন আমি এখন একটা জিনিস লিখলাম, তারপর হচ্ছে আমি যদি পরবর্তীতে সেই জিনিসটাকে আবার কি করতে চাই, পরিবর্তন করতে চাই, তাহলে রিয়েল টাইম যে পরিবর্তনটা হচ্ছে সেই পরিবর্তনটা আমাদের কোড এডিটর ট্র্যাক করতে পারে। তো চলুন এবার জানা যাক কিছু জনপ্রিয় কোড এডিটরের নাম। তো আমাদের কিছু জনপ্রিয় কোড এডিটরের নাম হলো ভিজুয়াল স্টুডিও, ব্র্যাকেটস, অ্যানাকোন্ডা, নোট প্লাস প্লাস, নেটবিন। তো এরকম অনেক অনেক কোড এডিটর বিদ্যমান রয়েছে আমাদের মার্কেটে, যেগুলো ব্যবহার করে আমরা আমাদের কোডগুলোকে লিখতে পারি এবং কম্পিউটারকে প্রয়োজনীয় নির্দেশনা দিতে পারি। কেমন? তো আসুন আমাদের আরেকটি নতুন টপিকে, যেখানে আমরা আলোচনা করব কম্পাইলার। তো কম্পাইলার কি এটা জানবো আমরা প্রথমে। কম্পাইলার হলো একটি কম্পিউটার প্রোগ্রাম যা উচ্চ স্তরের প্রোগ্রামিং ভাষা থেকে শুরু করে নিম্ন স্তরের ভাষায়, অর্থাৎ যেমনটা যন্ত্র কোড বা অ্যাসেম্বলি ভাষা বলি আমরা, কোড অনুবাদ করতে পারে। কম্পিউটার ডিরেক্টলি উচ্চ স্তরের ভাষা বুঝতে পারে না। কম্পাইলার এই অনুবাদ প্রক্রিয়াটি পরিচালনা করে প্রোগ্রামকে কম্পিউটার দ্বারা বোঝা যায় এমন রূপে রূপান্তর করে। অর্থাৎ কম্পাইলার হচ্ছে এমন একটি প্রোগ্রাম বা এমন একটি সফটওয়্যার যে কি করে, আমরা যে প্রোগ্রামগুলো লিখি কোড এডিটরের মধ্যে, ওইগুলাকে নিয়ে সে মেশিনের বোধগম্য ভাষায় রূপান্তর করে মেশিনকে প্রদান করে। অর্থাৎ সে আমাদের বোধগম্য ভাষাটাকে মেশিনের ভাষায় কনভার্ট করার কাজটা করে থাকে, যেটাকে আমরা বলে থাকি হচ্ছে কম্পাইলার, যা বা অনুবাদক। তো আশা করি কম্পাইলার কি আমরা বুঝতে পারছি। কম্পাইলার হচ্ছে এমন একটা সফটওয়্যার যে কিনা আমাদের কোডগুলোকে মেশিনের জন্য বোধগম্য আকারে রূপান্তর করে। কেমন? আচ্ছা, তারপর আসি কম্পাইলারের কিছু কাজ সম্বন্ধে। তো কম্পাইলার সাধারণত নিম্নলিখিত পদক্ষেপগুলো অনুসরণ করে থাকে। এক হচ্ছে লেক্সিক্যাল বিশ্লেষণ, অর্থাৎ ইনপুট কোডকে ছোট অর্ধপূর্ণ ইউনিটে বিভক্ত করে। যেমন আমরা যদি কিছু জিনিস কোড ইনপুট হিসেবে প্রদান করি, সেগুলোকে ছোট ছোট ইউনিটে কম্পাইলার কি করে, বিভক্ত করে, যাকে বলা হয় টোকেন। যেমন হচ্ছে কিওয়ার্ড, আইডেন্টিফায়ার, অপারেটর, রিটারেল, এমন জিনিসগুলো। তো এই জিনিসগুলো আমরা পরবর্তীতে শিখব
তো এই জিনিসগুলো না জেনে থাকলে কোনো অসুবিধার কারণ আপাতত নেই। কেমন? আমরা শুধু কম্পাইলারটা কি ওইটা জানলেই হয়ে যাবে। তারপর হচ্ছে সিনট্যাক্স বিশ্লেষণ। টোকেনগুলো সঠিক কাঠামো বা সিনট্যাক্স আছে কিনা তা পরীক্ষা করে। অর্থাৎ দেখেন, আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিন্তু অনেকগুলো আছে। তো এক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সিনট্যাক্সটা একরকম হয়। যেমনটা ধরুন, আমি যদি সি প্লাস প্লাস ভাষাকে কম্পিউটারের ভাষায় রূপান্তর করতে চাই, তাহলে আমি কি করব? সি প্লাস প্লাস এর ভাষাকে মেশিনের ভাষায় অনুবাদ করার জন্য এক ধরনের কম্পাইলারটাকে আমার ডিভাইসে ইনস্টল করে নিব। তারপর যদি আমি সি প্লাস প্লাস এর যে স্ট্রাকচারটা আছে সেটা ফলো করে ওই কম্পাইলারকে নির্দেশ দিই, তাহলে সে কি করবে? এটাকে বুঝতে পারবে এবং বলতে পারবে যে এটা একটা সি প্লাস প্লাস এর সিনট্যাক্স। তো এই জিনিসগুলো আইডেন্টিফাই করতে পারে কম্পাইলার। এটাই এখানে বোঝানো হয়েছে। তারপর আরেকটা হচ্ছে সিমেন্টিক বিশ্লেষণ, অর্থাৎ কোডটির অর্থ কারেক্ট আছে কিনা তা বিশ্লেষণ করতে পারে আমাদের কম্পাইলার। যেমন ধরুন, আমরা আন্দাজে যে কোনো কিছু যদি লিখে ফেলি, আমাদের কম্পাইলার সেটা ডিটেক্ট করতে পারে এবং বুঝতে পারে যে এটা আসলে তুমি যে প্রোগ্রামিং ভাষাটা ব্যবহার করতে চাইতেছো ওই প্রোগ্রামিং ভাষাটা কিন্তু এটা না, এটা হচ্ছে অহেতুক একটা, মানে যেটা আমার বোধগম্য নয়, অর্থাৎ কম্পাইলারের বোধগম্য নয়, যেটাকে আমরা বলবো যে এটা এই ল্যাঙ্গুয়েজের ভাষা নয়। লাইক সি প্লাস প্লাস এর কোড যদি আমরা লিখি, তাহলে আমরা সি প্লাস প্লাস এর যে স্ট্রাকচার গুলো আছে ওইগুলো ফলো করব। এখন যদি আমরা বাড়তি অন্য কিছু লিখে ফেলি, তাহলে কম্পাইলার সেটা ডিটেক্ট করতে পারবে এবং বুঝতে পারবে যে এটা হচ্ছে একটা অহেতুক জিনিস বা সি প্লাস প্লাস ভাষা অন্তর্গত নয়। কেমন? আচ্ছা, তো এখন আমরা যে সি প্লাস প্লাস ল্যাঙ্গুয়েজটা শিখবো বলতেছি, ওই ল্যাঙ্গুয়েজের স্ট্রাকচারটাও আমরা শিখবো, তাই না? এখন এর জন্য যে দুইটা জিনিস, কোড এডিটর এবং কম্পাইলার, এই দুইটা জিনিস আমাদের প্রয়োজন হবে। তো এই দুইটা জিনিস আমরা ইনস্টল করব এবং সাথে কি করব? আমাদের সি এবং সি প্লাস প্লাস এর কিছু এক্সটেনশন ইনস্টল করে রাখবো, যেগুলো ব্যবহার করে আমরা কি করব? আমাদের পরবর্তী কাজগুলো করে থাকবো। তো আমাদের ডিভাইসটাকে আমরা সি প্লাস প্লাস বোঝার উপযোগী করার জন্য দুইটা জিনিস ইনস্টল করব। একটা হচ্ছে মিন জিডাব্লিউ, যেটাকে আমরা বলতেছি হচ্ছে কম্পাইলার, যেটা কি করবে? আমাদের যে সি প্লাস প্লাস ল্যাঙ্গুয়েজটা আমরা শিখব সেই ভাষাটাকে সেটা মেশিনের বোধগম্য ভাষায় রূপান্তর করার কাজটা করবে। যেটা কি করবে? মেশিনের ভাষায় রূপান্তরের কাজটা করবে, যেটার নাম হচ্ছে মিন জিডাব্লিউ। এটা একটা কি? কম্পাইলার। আর হচ্ছে একটা কোড এডিটর লাগবে, যেটার মধ্যে আমরা আমাদের কোডগুলোকে লিখব। সেটার নাম আমরা কি দিয়েছি? ভিজুয়াল স্টুডিও কোড। কেমন? এই দুইটা জিনিস যদি আমরা ইনস্টল করে নিই, তাহলে আমরা আমাদের প্রয়োজনীয় সি প্লাস প্লাস ভাষা শেখার জন্য পদক্ষেপগুলো গ্রহণ করতে পারবো এবং আমরা মেশিনকেও বুঝাইতে পারবো যে আমরা এই সি প্লাস প্লাস স্ট্রাকচার অনুযায়ী তোমাকে নির্দেশ দিতে চাইতেছি। আর এটা লেখার জন্য আমরা ভিজুয়াল স্টুডিও কোড ইনস্টল করে নিব। আজকের জন্য এতটুকুই থাক। আমরা আমাদের পরবর্তী ক্লাসে প্রয়োজনীয় কম্পাইলার এবং ভিজুয়াল স্টুডিও কোড ইনস্টলেশন প্রক্রিয়া দেখে নিব। আল্লাহ হাফেজ।